আর এলআইচিতেই বেসিক্যালি আমাদের কাজটা হচ্ছে। অ্যান্ড গাইজ এই স্কুটিটা কিন্তু 5 বছর হয়ে গেছে, তাও এত ভালো সার্ভিস গাইজ এন্টর্কের। তো আমি জানি না আমাকে দাঁড় করাবে কি না। ওকে, রাস্তাঘাটও অলমোস্ট ফাঁকা। স্যাটারডে বলে আজকে ভালোই ফাঁকা আছে রাস্তাঘাট। তো সামনে না এখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, হ্যাঁ অবভিয়াসলি দাঁড়িয়ে আছে। তো আমি জানি না আমাকে দাঁড় করাবে কি না, বাট যদি দাঁড় করায় তো দেখা যাবে যে কি কি চায় আমার কাছ থেকে। তো চলো বেরিয়ে যাই, দাঁড় করাবেন না হয়তো। ওকে, তো দাঁড় করায়নি। এবার চলো আমরা এখান থেকে সোজা চলে যাবো ঢালাই ব্রিজের দিকে। অ্যান্ড গাইজ এই রাস্তাটা খুবই ভালো লাগে, মানে ইট ইজ অসাম গাইজ। তো এখানে অনেক নার্সারি আছে যেখান থেকে তোমরা কিন্তু গাছপালা নিতে পারো নিজের ফ্ল্যাটের জন্য। অ্যান্ড আরও তোমরা গাছ সাজাতে পারো নিজের ব্যালকনিতে। তো এখান থেকে নিয়ে যেতে পারো, এখানে খুব সস্তায় পাওয়া যায়। আর এখন কিন্তু অনেক কি ভিড় আছে। সামনে আমাদের অল টাইম ফেভারিট থার, বাট এই কালারটা ভালো লাগে না, ব্ল্যাক আর হোয়াইট এই দুটোই খুব ট্রেন্ডিং। তো সামনে আমাদের রয়্যাল এনফিল্ড, আর আমাদের ব্ল্যাক বিস্টকে নিয়ে তো আমরা পরে বেরোবো। আজকে বিকালের দিকে দেখি বেরোতে পারি কি না ব্ল্যাক বিস্টকে নিয়ে। তো উপর দিয়ে যাচ্ছে হচ্ছে এখন আমাদের মেট্রো। রাস্তা এত খারাপ। তো চলো এবার আমরা ধরবো কামালগাছি ব্রিজ। তো কামালগাছি ব্রিজের আগে একটা জায়গা তোমাদের দেখানোর আছে। যারা এইদিকে এসছো তারা তো জানোই, বাট যারা এদিকে আসনি তাদের জন্য এই জায়গাটা খুব বেস্ট হতে পারে রাত্রেবেলা। তো এখান থেকে দেখতে পাচ্ছ এই জয়নগরের মোয়া লেখা। তো এখান থেকে তোমরা চলে আসবে সোজা ওজোন, যেখানে আমাদের ডিক্যাথলন আছে। তো ডিক্যাথলনের ঠিক এই সাইড মানে একটু আগিয়ে ওখানে পেয়ে যাবে তুমি কিছু খাবারের দোকান আর পকোড়ার দোকান রাতের বেলা, যেগুলো খোলে। তুমি দেখতে পাচ্ছ এগুলো এখন সব দোকান বন্ধ, বাট রাতের বেলা এখানে সিনটা পুরোটাই কিন্তু আলাদা হয়ে যায়। ঠিক আছে, এখানে তুমি বাইকের পরে বাইক দেখতে পাবে, হাজার লোকের ভিড় দেখতে পাবে, এসে এখানে সবাই আড্ডা দেয়। তো তোমরাও আসতে পারো, রাতের চেয়ারটা এখানে পুরোটাই আলাদা থাকে। আর এখন সিগন্যাল পেরিয়ে আমরা চলে যাবো সোজা। তো চলো একটু স্ট্রেচ নিই গাড়িতে। অ্যান্ড গাইজ এই স্কুটিটা কিন্তু 5 বছর হয়ে গেছে, তাও এত ভালো সার্ভিস গাইজ এন্টর্কের, মানে আশা করা যায় না। না একটা কোনো পার্টস থেকে আওয়াজ আছে না কিছু, পুরো একদম ভালো বাইক ওই সরি স্কুটি, ভালো স্কুটি। সামনে কেটিএম অ্যাডভেঞ্চার 390। ওকে, তো এই যে এই জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ বাঙালি হোটেল রেস্টুরেন্ট। এখানটা পুরো রাত্রেবেলা মানে পুরো মহলটাই আলাদা থাকে। এখানে তোমরা আসলে দেখতে পাবে খুব সস্তায় তোমরা পকোড়া পেয়ে যাবে, চিজ বলস পেয়ে যাবে। এই জায়গাটা খুব ভালো রাতের জন্য, বাট এখন এসব ভেবে লাভ নেই, এখন আমাদের যেতে হবে কাজে। তো চলো যাওয়া যাক। আর ভাই ऐसे भी মাতাও। তো এখানে হচ্ছে ওজোন 3, এই হচ্ছে ডিক্যাথলন। ডিক্যাথলনে যারা তোমরা স্পোর্টস ওয়্যার কিনতে চাও তো এখানে আসতে পারো ডিক্যাথলনে। আর ডিক্যাথলন থেকে আমরা এখন সোজা চলে যাবো এলআইচির দিকে। বারাইপুরের কামালগাছি ব্রিজ ধরে আমরা এখন যাব এলআইচি। আর এলআইচিতেই বেসিক্যালি আমাদের কাজটা হচ্ছে। তো চলো দেখতে তো পাবে। একটু তো জোরে যাওয়াই যায়। মাইক লাগাতে লাগবে গাড়ির সাউন্ড ক্যাপচার করার জন্য।
অবভিয়াসলি আমার কাছে দুটো মাইক আছে, তো একটা মাইক তো লাগানোই যায়, বাট প্লেসমেন্টটা আমাকে দেখে লাগাতে হবে। সো গাইস, এখান থেকে দেখাচ্ছে পদ্মপুকুর 9। তো পদ্মপুকুর আমরা কোনো একদিন যাব, বিকজ পদ্মপুকুরে আছে আমাদের কলেজ। তো কলেজে কোনো একদিন যাব, আজ তো না। আজ হচ্ছে আমরা যাব আমাদের ওয়ার্ক প্লেসে। চলো এখান থেকে সোজা সোজা গিয়ে আমরা নেব ডান দিক। ক্রোমার থেকে ডান দিক নিলে আমরা চলে যাব এলএইচ। আমরা যাব ডান দিক, সিগন্যাল পড়ে চলো এবার আমরা যাব ডান দিক। অ্যান্ড এখানে আবার সিগন্যাল, আর এদিকে হচ্ছে টাটা ক্রোমা। তো এই রাস্তাটা কিন্তু গাইস খুবই খারাপ, মানে রোজই আমি আসি এখানে, তো আজকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি, বাট রাস্তাটা কিন্তু খুবই খারাপ। এখনো পর্যন্ত হয়তো বুঝতে পারছো না, বাট একটু গেলেই দেখতে পাবে। আচ্ছা, ওইখানে আছে কোনো কিছু আছে হয়তো, বিয়ে বাড়ি। সামনে তুমি দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা, এটার নাম হচ্ছে ময়ূক। আর এখানেই তো আমাদের কাজ হবে গাইস, এই জায়গাটা তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো চলো, দিস ইজ দ্য মেন গেট অ্যান্ড আমরা চলে এসেছি। আর এখানে রাখবো আমরা বাইক, সরি স্কুটি। চিনতে পারলা না? আচ্ছা, শুভঙ্কর ধর, একটু পরে আসবে, তো আধ ঘন্টা 1 ঘন্টা। চলো ভাই, লিফট চালু নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের যেতে হবে এখন উপরে। সো গাইস, দিস ইজ দ্য ফ্ল্যাট অ্যান্ড লিফট এখন আছে বন্ধ। তো লিফট বন্ধ তো কিছু করা যাবে না। আর যেগুলো আমরা এনেছিলাম এই চেয়ারগুলো এখন পালিশ হবে, আর ওখানে টেবিলগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে একটা আছে খাট, যেটাও রেডি হয়ে গেছে। এখানে একটা আছে টেবিল, এই টেবিলটা রিপেয়ারিং হবে। আর এখানে আছে একটা ছোট ওয়ার্ডরোব মতো, এটাও রিপেয়ারিং অলমোস্ট হয়ে গেছে। এখানে নিউ সানমাইকা লেগে গেছে, ভিতরগুলো হবে রং। এখানে একটা আছে আলমারির মতন, তো এটাও অলমোস্ট রেডি, ফিনিশিং বাকি। একটু হাঁপাচ্ছি বিকজ সিঁড়ি দিয়ে উঠলাম। তো এখানে আছে ড্রয়ারগুলো অ্যান্ড এই ঘরে কিছু আছে। ওকে, তো এই ঘরে আছে আমাদের সানমাইকা, যেগুলো দিয়ে আমাদের নেক্সট ধাপে কাজ হবে। তো এখানে দেখতে পাচ্ছ আরও একটা খাট, যেটা অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। অ্যান্ড এইখান থেকে দ্য ম্যাজেস্টিক ভিউ অফ দিস বিল্ডিং। আর এখানে দেখতে পাচ্ছ সুইমিং পুল, আর দিস ইজ দ্য বেড। তো দেখা হচ্ছে একটু পরে।